এমন কোনো যুদ্ধের কথা শুনেছেন যেখানে লড়াই থামার পর সবাই নিজেকে বিজয়ী দাবি করে, কিন্তু ইতিহাসে কারোর নামই বিজয়ী হিসেবে লেখা নেই। আকাশে ক্ষেপণাস্ত্রের মেলা, নিচে সাইরেনের গর্জন, মাত্র 12 দিনেই বদলে গেল আধুনিক যুদ্ধের সংজ্ঞা। এই যুদ্ধটি অস্ত্রের চেয়েও বেশি লড়া হয়েছিল গল্প দিয়ে, কিন্তু দিন শেষে কার জয় হলো? ইরান, ইসরায়েল নাকি নেপথ্যে থাকা আমেরিকা? চলুন জানি মধ্যপ্রাচ্যের সেই রহস্যময় 12 দিন যুদ্ধের অপ্রকাশিত গল্প। মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রর আলো জ্বলেছিল মাত্র 12 দিন, কিন্তু সেই 12 দিনের যুদ্ধ আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি অদ্ভুত প্রশ্ন রেখে গেছে। যুদ্ধের পরাজিত পক্ষ কোথায়, আর বিজয়ী বা কে? ইরান, ইসরায়েল এবং আংশিকভাবে যুক্তরাষ্ট্র, এই তিনটি শক্তি প্রত্যেকেই যুদ্ধ শেষে ঘোষণা করল তারা বিজয়ী। বাস্তবে কেউ পুরোপুরি জিতল না, আবার কেউ পুরোপুরি হারলও না। এই যুদ্ধ ছিল অস্ত্রের নয়, বরং গল্প, প্রচারণা এবং ভূ রাজনৈতিক হিসেবের যুদ্ধ, যেখানে সত্যের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে ব্যাখ্যা এবং বর্ণনা। ইসরায়েলের দৃষ্টিতে এই যুদ্ধ ছিল অস্তিত্বের লড়াই। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশে উড়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেছে, দেশ ভেঙে পড়েনি, বড় ধরনের মানবিক বিপর্যয়ও ঘটেনি। এই ছিল তাদের বিজয়ের সংজ্ঞা। একটি রাষ্ট্র যখন ধ্বংসের হাত থেকে বাঁচে, তখন সেটাই রাজনৈতিক ভাষায় বিজয় হিসেবে উপস্থাপন করা যায়। ইসরায়েলের সরকার ও মিডিয়া জনগণকে বোঝাতে চেয়েছে তারা বিশ্বের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে, এবং সেটাই তাদের জাতীয় গর্বের ভিত্তি। অন্যদিকে ইরানের কাছে এই যুদ্ধের অর্থ ছিল ভিন্ন। তারা প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে প্রকাশ্য সামরিক হামলা চালিয়ে একটি দীর্ঘদিনের রেড লাইন ভেঙে দিয়েছে। ইরান বলেছে তারা দেখিয়ে দিয়েছে যে প্রয়োজনে তারা ইসরায়েলের ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে এবং পশ্চিমা জোটকে সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতেও বাধ্য করতে পারে। তাদের কাছে বিজয় মানে ছিল প্রতিরোধ ক্ষমতা প্রতিষ্ঠা করা, শত্রুকে বার্তা দেওয়া এবং নিজেদের আঞ্চলিক প্রভাব শক্তিশালী করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এই যুদ্ধের সবচেয়ে বড় সাফল্য ছিল নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্য পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়েনি, তেল বাজার ধসে পড়েনি, বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কাও খায়নি এবং সরাসরি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরিও হয়নি। আমেরিকার জন্য বিজয় মানে ছিল পরিস্থিতিকে সীমিত রাখা, মিত্রদের রক্ষা করা, কিন্তু সরাসরি সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে পড়া। আধুনিক শক্তির জন্য এটি একটি কৌশলগত বিজয় হিসেবেই বিবেচিত হয়। এই 12 দিনের যুদ্ধ একটি গভীর বাস্তবতা। আজকের যুগে যুদ্ধ মাটিতে, আকাশে বা সমুদ্রে হয় না। যুদ্ধ হয় মানুষের মনে, মিডিয়ার শিরোনামে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের গল্পে। যে পক্ষ নিজের গল্প সবচেয়ে শক্তিশালীভাবে বলতে পারে, সে পক্ষই জনমনে বিজয়ী হয়ে ওঠে। এ কারণেই একই যুদ্ধের পর তিনটি দেশ তিনটি আলাদা বিজয়ের গল্প লিখেছে। আধুনিক ভূরাজনীতিতে বিজয় আর পরাজয় এখন আপেক্ষিক ধারণা। কেউ সামরিকভাবে টিকে থাকলে বিজয়ী, কেউ রাজনৈতিক বার্তা দিতে পারলে বিজয়ী, আবার কেউ বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে পারলে বিজয়ী। 12 দিনের এই সংঘাত তাই আমাদের সামনে একটি নতুন প্রশ্ন রেখে গেছে। যুদ্ধের সত্যিকারের বিজয় কি অস্ত্রে নাকি বর্ণনায়? হয়তো ভবিষ্যতের ইতিহাসবিদরা বলবেন এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র ছিল ক্ষেপণাস্ত্র নয়, ছিল গল্প। ইতিহাসবিদেরা এই 12 দিনের যুদ্ধকে কোনো সামরিক বিজয় হিসেবে নয়, বরং পারসেপশন ওয়ার বা ধারণার যুদ্ধ হিসেবে মনে রাখবেন, যেখানে হার জিতের হিসাব হয় ক্যালকুলেটরে নয়, বরং মিডিয়ার শিরোনামে। আপনার কি মনে হয়? শেয়ার করুন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও নিয়ে বারবার আসবো। এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।